হ্যাঁ, আরে থামো, টিপটপে আসিছি। হ্যাঁ, এখানে লেখা আছে। এই দেখুন, এখানে লেখা আছে। এখানে লেখা আছে স্বর্গীয় রাম গোপাল চৌধুরীর কি পুত্র হ্যাঁ শ্রী শশী মোহন দাস। হ্যাঁ তারপরে নিচে লিখছে শাকিন। শাকিন কি জায়গার নাম? হ্যাঁ, শাকিন ধরাইল, মানে ধরাইল। এই গৃহ সন 1311 সালের 25শে ফাল্গুন বৃহস্পতিবারে আরম্ভ করা হইল। মানে বাংলা 1311 সালে এটা প্রতিষ্ঠা করছে এই জি। মন্দিরটা। তো এখনো তো এর উপরের যে শৈল্পিক কারুকার্য, হ্যাঁ, কারুকার্যগুলো খুব এখনো সুন্দর। তো সেই আগের মতোই আছে না? আচ্ছা, হ্যাঁ, তাই না? খুব সুন্দর চাচা। মানে আপনি কখনো এখানে পূজা হইতে দেখেন নাই? হ্যাঁ, পূজা আমি ছোট হতে দেখছি, এখানে দেখছেন? পূজা হয়েছে। এখানে পূজা হইতে দেখছেন? জি। মণ্ডপ কই থাকতো? ওই যে ওইখানে ওইটা ওই মণ্ডপ? যে ওখানে প্রতিমা বসানো থাকতো। এটা কার প্রতিমা হইতো? এখানে দুর্গা প্রতিমা বসতো। আচ্ছা, আচ্ছা। সরস্বতী, সময় সরস্বতী যখন মানে এখানকার স্থানীয় এখানে দেখেন, এখানে একটা প্রতিমা থাকতো। ওইখানে থাকতো, এখানে মূল প্রতিমাটা এখানে থাকতো। মূল প্রতিমাটা এখানে থাকতো এবং এখানেও থাকতো। এখানেও থাকতো। তো দূর দূরান্ত থেকে লোকজন আসতো। দূর দূরান্ত থেকে লোক, তো এখানে আপনার কলকাতা থেকে লোক আসতো। এইখানকার জমিদার যারা, তাদের আপনার হলো কলকাতা তাদের জমিদারি আছে, টাঙ্গাইল করতি আছে জমিদারি, দিনাজপুরের জমিদারি আছে, এবং নাটোরের বর্তমান নাটোরের বড় জমিদার। আচ্ছা, এখানে তাদের কোনো শরীর তো এখন নাই বর্তমান, এখানে নাই, এখানে নাই। নাটোরে আছে, দিনাজপুরে আছে। ওইখানে আছে। হ্যাঁ, নাটোরে আছে। ভারত থেকে ওখানে কি এর নাটোরে মধ্যে যায়, লোকজন আসে নাই দেখতে? আসে, বাইরে থেকে লোকজন আসে আসে। দেখতে। তবে নাটোরে যায় বিনোদ বিহার চৌধুরী, বিধান চৌধুরী, ওদের নাম বললে এখনো নাটোরে তারা রয়ে গেছে। তবে এই জমিদার বাড়ির শরীররা কলকাতা থেকে এর মধ্যে কি আসছিল? না, আসে নাই। না। মানে ওই যাওয়ার পর থেকে আর কেউ আসে নাই? যাওয়ার পর থেকে। মানে এটা হচ্ছে জমিদাররা চলে যাওয়ার পরেও এখানে পূজা হয়েছে। হ্যাঁ, হয়েছে। তারপরে এটা পরিত্যক্ত হলো কবে? মানে এটা বাদ হয়ে গেল কবে? এটা বাদ পড়েছে তাও মোটামুটি মনে করেন যে 74-এর পর থেকে আর কোনো 74-এর পর থেকে এটা এখানে ছোটখাটো পূজা পর্বত হয়, কিন্তু বড় পূজা আর হয় না। আগে যেমন জাঁকজমকপূর্ণ এরকম জাঁকজমকপূর্ণ পূজা আর এখানে হয় না। আচ্ছা আচ্ছা। তবে এই যে উপরের কাজগুলো দেখেন না, হ্যাঁ। এই কাজগুলো দেখলে মনে হচ্ছে যে সেই সময়গুলো তো অনেক রকম রং এই কাজগুলো ছিল ওই টাইমে, শুনছেন যে কারুকাঞ্চন। আচ্ছা, কারুকাঞ্চনের এই নকশিগুলো ওই টাইমে কারুকাঞ্চনের নকশি দিয়ে দ্বারাই এগুলো হয়েছে। মানে রং তুলি ব্যবহার করছিল তখন। হ্যাঁ। এখানে এখনো তো রং দেখা যায়, এখন ওই যে রংগুলো খুব সুন্দর আছে। এখনো রং ফুটে উঠছে হ্যাঁ, মনে হচ্ছে। রংগুলো খুব সুন্দর। কিন্তু এগুলো পরিষ্কার করলে হয়তো রংগুলো বোঝা পরিষ্কার যাবে। করলে। আচ্ছা, এই পাশে কি আরেকটা কক্ষ ছিল? জি। এইটা কিসের ব্যবহার করতো? ওদিকে ওই ভক্তবিন্দু আসে থাকতো। ওদিকে ভক্তবিন্দু থাকতো, ওই অপোজিট সাইড দিয়ে ভক্তবিন্দু থাকতো। এই যে দেখেন না, এখানকার এই যে কাজগুলো দেখেন কি সুন্দর, খুব সুন্দর। এখন নিখুঁত কারুকার্য একদম। এইসব জায়গায় দেখেন, দেখেন এই কাজগুলো দেখেন, এখনো এই আগের রং না, এগুলা সবগুলো তো আগের রং। সব আগে। এই আগের রংগুলো এখনো এইখানে দেখা যায়। এগুলো সবুজ রং, সবুজ রং। আমি আসছি, আচ্ছা। ওষুধ উঠাবো, আমি রুগী রেখে আসছি। ঠিক আছে, সমস্যা নেই। আমি ওষুধ উঠানোর জন্য আসছি এখানে। এটা কি ওষুধ? ওষুধ বাজানো। এটা কি কাজে ব্যবহার হয়? এগুলো কাজ হয় মানুষের শরীরে যে বিষাক্ত ঘাও যেগুলো হয়, বিষাক্ত ঘা ওষুধ এগুলো দিয়ে ঠিক হয়ে যায়? এগুলো দ্বারা ভালো হয়। এগুলো কি পিষে দিয়ে তারপর এগুলো রস বের পিষে করবেন? দিব, এবং কিছু খাবার দিব, খাবারও উঠাতে হবে, খাবার ওষুধ দিব, এগুলো আপনি এবং ব্যবহার করেন? লাগানোর জন্য শরীরে লাগানোর জন্য এগুলো আমি ব্যবহার করতেছি। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে।